আজকের গল্প পাজি শিয়ালের হামলা। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। এক জঙ্গলের ভিতর বাস করত মুরগি, মোরগ আর তার ছানা। তারা খুবই সুখে শান্তিতে জীবনযাপন করছিল। কিন্তু সেই জঙ্গলে বাস করত একটি পাজি শিয়াল। সে জঙ্গলের সব পশু পাখিদের কষ্ট দিয়ে তাদেরকে পাজি শিয়াল খেয়ে ফেলতো। এদিকে এইসব কথা মুরগি আর মোরগ চিন্তা করতে করতে মুরগি মোরগকে বলতে লাগলো, আমার ছোট ছানাদের নিয়ে আরো অনেক চিন্তা হয়। আমার ছোট ছোট ছানা, ওগো তুমি কি শুনছো? আমাদের জঙ্গলে একটি শয়তান পাজি শিয়াল আছে। ওই পাজি শিয়াল আমাদের জঙ্গলে টুনির ছানাদের খেয়ে ফেলেছে। আমার এখন অনেক ভয় হচ্ছে, যদি ওই পাজি শিয়াল আমাদের ছানাদের খেয়ে ফেলে। সেইটাই তো গিন্নি, আমারও অনেক ভয় হচ্ছে আমাদের ছানাদেরকে নিয়ে। যাই হোক না কেন, আমরা আমাদের ছানাদের একা রেখে কোথাও যাব না। তুমি এত ভয় পেও না গিন্নি, আমি তো তোমার সঙ্গে আছি। আর আমাদের ছানাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যাই বলো না কেন, ওই পাজি শিয়াল অনেক বদমাশ। ওই পাজি শিয়ালের কোনো দয়া ময়া নেই। টুনি তার ছানাদেরকে নিয়ে গাছের উপরে থাকতো, তাই ওই পাজি শিয়াল ছলনা করে ছানাদের খেয়ে ফেলেছে। আর আমাদের তো বাসা মাটিতে। আমার এখন সত্যি সত্যি অনেক ভয় করছে। আরে গিন্নি, তুমি আর কোনো চিন্তা করো না, তুমি বাসায় থাকো। আমি ছানাদের জন্য খাবার খুঁজে নিয়ে আসি, ঠিক আছে গিন্নি? হ্যাঁ যাও, আমি আমার ছানাদের কাছে বসে থাকি, নয় আবার ওই পাজি শিয়াল এসে আমার ছানাদের খেয়ে নেবে। মুরগির এইসব কথা শোনার পর মোরগ চলে গেল খাবার খুঁজতে। আর ওইদিকে সেই পাজি শিয়াল ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে চিৎকার করে বলতে লাগলো, হাই রে, কি একটা দিন চলে আসলো। এখন জঙ্গলে কোনো শিকারী পাওয়া যাচ্ছে না। হয়তো এভাবেই আমার এবার কঙ্কালসার হয়ে যেতে হবে। যাই, আজকে গিয়ে জঙ্গলে দেখি কোনো শিকার পাই কিনা। যদি আজকে আমি কোনো শিকার না পাই, তাহলে আজকে ভাববো আমার শেষ দিন। শিয়াল এইসব কথা বলেই চলে গেল তার শিকার খুঁজতে। আর ওইদিকে মোরগ সারাদিন ধরে খাবার খুঁজতেছিল, কিন্তু কোথাও এমন কোনো খাবার পেল না সে। আর অন্যদিকে মুরগি তার ছানাদের নিয়ে বাসায় বসেছিল। আমার ছোট্ট ছানারা, আজকে তোমাদের অনেক সুন্দর লাগছে। কি যে মজা লাগছে আমার নাক খাওয়ার মতো। আমি তোমাদের একা থেকে কোথাও যাব না। এই সব কথা পাশে থাকা জঙ্গলে থেকে শিয়াল সবকিছু শুনছিল। আরে আরে, কি মজা! আমি তো আজকে অনেকগুলো শিকার পেয়ে গেলাম। আজকে তো আমি মালামাল। ওহ, কি মজা লাগছে রে এখন। কি মজা! কি কচি কচি ছানা। হাই রে, এই ছানাগুলো আমাকে যেভাবেই হোক আজকে খেতেই হবে। আমার কোনো না কোনো উপায় বের করে এই মুরগিটাকে এখান থেকে দূর করতেই হবে। উফ মাইরি, কি সুন্দর সুন্দর ছানা, কি নরম নরম মাংস হবো। উফ মাইরি, আজকে আমার খেতেই হবে। শিয়াল এইসব কথা বলার পর মনে মনে বুদ্ধি করতে শুরু করলো। আরে, আমি যদি এই মুরগির ছানাগুলোকে খেতে চাই, তাহলে আগে আমাকে এই মুরগিটাকে ছানাগুলোর কাছে থেকে আলাদা করতে হবে। তবেই আমি মুরগির ছানাগুলো খেতে পারবো। আমাকে এখন একটি ছানার গলা নকল করে আওয়াজ বের করতে হবে। তবেই এই শয়তান মুরগিটা তার ছানাকে খুঁজতে যাবে।
আর আমি এই সুযোগে তার কচি কচি ছানাগুলোকে খেয়ে নিব। শিয়াল এইসব কথা বলার পর শিয়াল মনে মনে বুদ্ধি করে মুরগির উদ্দেশ্যে বলতে লাগলো, মা, মা, আমাকে বাঁচাও, আমি এখানে এসে হারিয়ে গিয়েছি। মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। কে আমাকে মা বলে ডাকছে? মনে হচ্ছে আমার ছানার ডাক, কিন্তু আমার ছানা ওইখানে গেল কিভাবে? যাই দেখে আসি, আমার ছানা ওইখান থেকে নিয়ে আসি, না হলে জঙ্গলের দুষ্ট প্রাণী এসে আমার ছানা খেয়ে ফেলবে। মুরগি এই কথা বলে তার ছানার কাছে চলে গেল। এইসব দেখে শিয়াল অনেক খুশি হয়ে বলতে লাগলো, আরে আরে, বাহ বাহ, আমার বুদ্ধিটা দেখি আজকে কাজ করে গেল। এখন আমি মুরগির ছানাগুলোকে চিবিয়ে চিবিয়ে খাবো। উফ মাইরি, কি সুন্দর সুন্দর নাদুস নুদুস ছানা। বাপরে, এগুলোর মাংস কি যে নরম হবে। উফ মাইরি, দেখেই তো আমার মুখে পানি চলে আসলো। উফ, আজকে এই মুরগির ছানাগুলোকে খেয়ে আমার পেটটা একদম ভরিয়ে দিব। উফু, যাই আর দেরি না করে মুরগির ছানাগুলোকে সাবার করে দে। উহু। শিয়াল এইসব কথা বলে মুরগির সবগুলো ছানা একটা একটা করে খেয়ে ফেললো। আর ওইদিকে মুরগি তার ছানার কথা শুনে খুঁজতে গিয়ে আর তার ছানাটাকে খুঁজে পায় না। মুরগি তার ছানাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক ভিতরে চলে আসে। উফ মাইরি, কি যে মজা লাগছে, না খাওয়ার মতো। এমন নরম মাংস আমি আমার জীবনেও খাইনি, এই প্রথম আমি খেলাম। উফ, কি মজা। আমি তো ভেবেছিলাম আজকে আমি না খেতে পেয়ে মারা যাব, কিন্তু এখন আমার পেটটা অনেকটাই ভরে গেল। যাই বাবা যাই, এখন আমি বাসায় গিয়ে নাকে সরষের তেল দিয়ে ঘুমাবো। এইসব কথা বলেই দুষ্ট শিয়ালটি সেখান থেকে চলে গেল। বন্ধুরা, পরের পর্বটা দেখার